বামন ভগবান অবতীর্ণ হয়েছেন। এই বামন দেবের প্রকৃত নাম কি? জোরে বলো মা। উপেন্দ্র। উপেন্দ্র কিশোর নয়, উপেন্দ্র। নাম হলো উপেন্দ্র। এই যে বামন দেব, আমরা যাকে বামন দেব, বামন দেব, বামন বলতে খাটো খর্বাকৃতি যাদের দেহ, এখন আমরা অনেক বলি না, দেখবেন যদি বয়স অনুযায়ী যদি বেশি বড় না হয়, লম্বায় চওড়ায় যদি বড় না হয়, তাহলে আমরা বলি বামদেব, বামন দেব, বামবীর বলি না আমরা। তা বামন শব্দের অর্থ খর্বাকৃতি, খাটো, ছোট। তা ভগবান ওই রকম খর্বাকৃতি ছোট আকার ধারণ করে তিনি এসেছিলেন, তাই তার নাম হয়েছিল বামন। কিন্তু তার প্রকৃত নাম ছিল পিতামাতার দেওয়ার নাম কশ্যপ আর অদিতির পুত্র হয়ে এসেছিলেন। আচ্ছা, কেন এসেছিলেন? সেই সময় দৈত্যেরা সব স্বর্গরাজ্য অধিকৃত করে নিয়েছে। কে ছিলেন রাজা? বলি, তাই তো? সমস্ত স্বর্গরাজ্য অধিকৃত করে নিয়েছেন। স্বর্গের রাজা থেকে শুরু করে সমস্ত দেবতারা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কোথায় থাকবেন, কোথায় থাকবেন? সবাই যখন মিনতি করেছেন, ভগবান বলেছেন, বেশ, তোমরা চিন্তা করো না, আমি যাচ্ছি তোমাদের উদ্ধার করবার জন্য। বলে গতির গতি তো একজনই আছে, তিনি আমাদের নাথ, জগতের নাথ, জগন্নাথ। গোবিন্দ ছাড়া দ্বিতীয় কোনো গতি নাই। তা দেবতাদের সেই করুণ আরতিতে তাদেরকে উদ্ধার করবার জন্য ভগবান কশ্যপ আর অদিতির পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। মহর্ষি কশ্যপ আর মাতা অদিতির পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন বামন রূপে, নাম নিলেন উপেন্দ্র। আর তারপরের কথা আমরা সবাই জানি, বামন হয়ে তিনি সোজা গিয়েছিলেন বলি মহারাজের যজ্ঞস্থলিতে। আর 3 চরণ ঘুমিয়েছে এই সমগ্র বিশ্বকে পুরো তিনি দান হিসাবে গ্রহণ করেছিলেন, তাই তো? এই কথা আমরা সবাই জানি। 2 চরণ চেয়েছিল, 2 চরণ চাওয়ার পরে যখন বলেছে যে বলি মহারাজ 3য় চরণের দান দিন, 2 চরণ তো দিলেন, আরেক চরণের দান দিন। বলি মহারাজ বলছে, আচ্ছা ঠাকুর, এই 2 চরণ তো নিয়েছো, আরেক চরণ তো আগে দেখাও, দান যে মাপবে, আরেক চরণ তো আগে দেখাও। তখন এই নাভি থেকে 3য় চরণ প্রকট হয়েছে। তা সেই প্রসঙ্গে যাব না, আজকে আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। এই বলি মহারাজের দান, সেই প্রসঙ্গ ছেড়ে বামন দেব আজকে স্বর্গলোকে ইন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। সব ইন্দ্র আদি সমস্ত দেবতারা নিজে নিজের স্বর্গরাজ্য আবার ফিরে পেয়েছেন। আর বামদেব যখন কি করেছেন, এই ভগবান উপেন্দ্র তিনি আজকে স্বর্গলোকে ইন্দ্রলোকে গিয়ে উপস্থিত হয়েছে। আর দেবরাজ ইন্দ্র আর ইন্দ্রপত্নী শচী দেবী দেখা মাত্রই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছেন, দণ্ডবত প্রণাম করেছেন, আর তাড়াতাড়ি আজ্ঞা করেছেন দাসীদেরকে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এই জল নিয়ে আসো, পাদ্য অর্ঘ নিয়ে এসো, ভগবান এসছেন, চরণ ধৌত করতে হবে। দাসীকে পাঠিয়েছে, তাড়াতাড়ি যা, জল নিয়ে আয়। দাসী গাগুরি নিয়ে, কলসি নিয়ে জল আনতে গেছে। এক সরোবরের কাছে যখন জল আনতে গেছে, জল নেবার সময় যথারীতি এই মায়েরা জানবেন, জল নেবার সময় আমরা আগে একটু সরোবর, পুকুর, নদী হলে আগে একটু ঢেউ দিয়ে নোংরা যদি কিছু থাকে সরিয়ে দেব, সেটা কলসি দিয়ে হোক বা হাত দিয়ে হোক। ওই দাসী করেছে কি, হাত দিয়ে যখনই জলে ঢেউ লাগিয়েছে নোংরা দূরে সরাবার জন্য, জল নেবার জন্য, এই ঢেউ দিতেই হাতে একটা মাছ উঠে এসছে। আর দেখবেন আমরা অনেক সময় জানা জিনিস আমরা চিনি বস্তুটা কি, তাও বাড়িতে যদি হঠাৎ করে দেখে ফেলি অন্ধকারের মধ্যে, ভয় লেগে যায়, হয় না এরকম? অনেক সময় আচমকা দেখে ফেললাম আর ভয় লেগে গেল, কিন্তু অথচ জানা জিনিস। আর এখানে এক তো জানা জিনিস, দ্বিতীয়ত যে কখনো মাছ খায় না, মাছ ধরে না, মাছ ছোঁয় না, মাছের কাছাকাছি স্পর্শে আসে না, তার হাতে যদি আজকে মাছ উঠে আসে, তাহলে তার পরিস্থিতি কি হবে? যখনই দেখেছে হাতে মাছ উঠে এসছে, ও তাড়াতাড়ি ভীত সন্ত্রস্ত হয়ে ছুঁড়ে মেরেছে। আর ছুঁড়ে মারতেই অদূরে এই সরোবরের পাড়ে এক ঋষি, এক মুনি বসে ধ্যান করছিলেন, তপস্যা করছিলেন। আর মাছ গিয়ে তার গায়ে লেগেছে। গায়ে যখনই লেগেছে, ধ্যান ভেঙে গেছে।
ধ্যান ভাঙতেই চোখ খুলে দেখছে একটা মাছ পড়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গেছে। তার এত বড় স্পর্ধা, আমি তপস্যা করছি, আমি ধ্যান করছি, আর মাছ আমার গায়ে ছুঁড়ে মেরে মৎস্য নিক্ষেপণ করে আমার ধ্যান ভঙ্গ করলো। তার এত বড় স্পর্ধা। অদূরে তাকিয়ে দেখছে সরোবরের কাছে গাগরি নিয়ে কলসি নিয়ে কন্যা দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছে এই কন্যা ছাড়া দ্বিতীয় কারো এই কাজ হতে পারে না, কেন এখানে আর কেউ নাই। ওই ঋষি মুনিবর এত ক্রুদ্ধ হয়ে গিয়েছে, অভিশাপ দিয়ে দিয়েছে, যা তুই আমার গায়ে মৎস্য নিক্ষেপণ করে মাছ ছুঁড়ে আমার এই ধ্যান ভঙ্গ করলি, যে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই পরবর্তী জীবনে তোর গায়ের থেকে মৎস্যের গন্ধ বেরোবে, মৎস্য গন্ধা নাম নিয়ে তোর জন্ম হবে। যখনই অভিশাপ করে দিয়েছেন ওই কন্যা ভীত হয়ে গেছে, থরথর করে কাঁপতে লেগেছে। বুঝতে পেরেছে ঋষির অভিশাপ বিফলে যাবার নয়, ছুটতে লেগেছেন আজকে কোথায়? ইন্দ্রালয়ের দিকে। সোজা ইন্দ্রদেবের কাছে গিয়ে আর সচিমাকে গিয়ে সব বলেছেন বৃত্তান্ত, যে প্রভু আমি এরকম বুঝতে পারিনি, জল তোলবার জন্য হাত দিয়ে যখনই জলে ঢেউ লাগিয়েছি আর হাতে মৎস্য উঠে এসছে, আর না জেনে ছুঁড়ে মেরেছি, পারে এক ঋষি বসেছিলেন তার গায়ে গিয়ে পড়েছে, আর যথারীতি তিনি আমাকে অভিসম্পাত করে দিয়েছেন, অভিশাপ করে দিয়েছেন, কিছু একটা করুন, আমাকে রক্ষা করুন। এদিকে ওই ঋষি, ওই মুনিবর চিন্তা করছেন, অভিশাপ তো দিলাম ঠিক আছে, কিন্তু কার বাড়ির কন্যা, কার মেয়ে, একটু দেখা দরকার। কার বাড়ির কন্যা এমন বাজে আচরণ করলো আর আমি তাকে অভিশাপ দিলাম? তিনি পিছে পিছে আসতে লেগেছেন। এখন ওই ঋষি দেখছেন যে ওই কন্যা গিয়ে ইন্দ্রের সেই ইন্দ্রপুরীতে গিয়ে প্রবেশ করেছে। ওই মুনিবর যখনই ইন্দ্রপুরীতে প্রবেশ করেছে, দেবরাজ ইন্দ্র আর ইন্দ্রপত্নী শচী দেখেই মুনিকে উঠে দাঁড়িয়েছেন। কেন? তারা দেখে চিনতে পেরেছেন এই মুনি কোনো সাধারণ মুনি নয়, ইনি হলেন মহামুনি ঋষি পরাশর। তাড়াতাড়ি প্রণাম করেছেন, হে ঋষিবর, আমরা সব বৃত্তান্ত শুনেছি, আমাদের দাসী তার কোনো অপরাধ নাই, আমরা জল আনতে পাঠিয়েছিলাম, আর জল আনতে গিয়ে হাত দিয়ে যখন জলে ঢেউ লাগিয়েছে, আর আচমকা হাতে যেহেতু মাছ উঠে এসছে, ভয়তে সেই মাছ ছুঁড়ে মেরেছে, আর সেটা আপনার গায়ে গিয়ে পতিত হয়েছে। আপনি অভিশাপ দিয়েছেন ঠিকই, কিন্তু ওর কোনো অপরাধ নাই, দোষ নাই, ওই ইচ্ছাকৃত এই কার্য করে নাই। আপনি কৃপা করুন, ওর উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করুন, এর থেকে কি করে উদ্ধার পেতে পারে সেই পথ বলুন। ওই মহামুনি পরাশর বলছেন যে দেখুন দেবরাজ, যে অভিশাপ একবার করে দিয়েছি সেই অভিশাপ তো আমি আর ফিরিয়ে নিতে পারবো না। বেশ, আমি ওকে একটা কৃপা করছি, আমি ওকে আশীর্বাদ করছি, দাপরেও মৎস্যগন্ধা হয়েই জন্মগ্রহণ করবে, কিন্তু এক বিশেষ সময় দিব্য যোগে আমার সঙ্গে ওর মিলন হবে, আর সেই মিলনের ফলে ওর গায়ের এই মৎস্য গন্ধ দূরীভূত হবে। আর শুধু তাই নয়, ওর গায়ের থেকে পদ্ম গন্ধ নির্গত হবে, আর এক দিব্য শিশুর, দিব্য গুণ সম্পন্ন শিশুর মাতা হবে, জননী। আশীর্বাদ করলেন, যথারীতি নিজ নিজ কার্যে ব্যস্ত হয়ে গেছেন। দেখতে দেখতে সেই দাসী ইন্দ্রের, দেবরাজ ইন্দ্রের সেই দাসী দাপর যুগে এসে এই মৎস্যগন্ধা হয়ে জন্মগ্রহণ করেছে। ধীবররাজ দাসের পালিত কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে, পালিত কন্যা রূপে বড় হতে লেগেছে। আমরা এই ধীবররাজ দাসের কন্যা, এটা আমরা সবাই জানি, কিন্তু পালিত কন্যা ছিল, নিজের কন্যা ছিল না। কেন? এখানে সুন্দর একটা কথা আছে। চেদি রাজ্যের রাজা, তার নাম উপরিচর বসু। এই উপরিচর বসু অত্যন্ত কামাতুরা ছিলেন, পত্নীর প্রতি অত্যন্ত কামাতুরা ছিলেন। একদিন মৃগয়া করতে গিয়েছেন, আর মৃগয়া যখন করতে গিয়েছেন, মৃগয়া করছে, পশুর পিছনে পিছনে ছুটছে পশু শিকার করবে বলে, কিন্তু মনের মধ্যে হঠাৎ করে পত্নীর প্রতি কাম জাগরিত হয়েছে। আর যখন কাম জাগরিত হয়েছে, এই কাম জাগরণের ফলে তার বীর্যের স্খলন হয়েছে, বীর্য স্খলিত হয়েছে। মহারাজ চিন্তা করছে বীর্য স্খলন হয়েছে, কি করা যায়? এক পাত্রে সেই বীর্য ধারণ করে পোষা এক পাখি ছিল,
সেই পাখিকে দিয়ে বলছে, যা তাড়াতাড়ি উড়ে যা, রাজধানীতে গিয়ে রানীমাকে গিয়ে এই পাত্রটা দান কর। যখন বলেছে ওই পক্ষী, দেখবেন এখন আগেকার দিনে আমরা দেখতাম রাজারা পাখি পুষতো, আর পায়ের মধ্যে করে পাখির পায়ে ছোট ছোট চিরকুট কাগজে করে পত্র লিখে বা কোনো কিছু আটকে পাখিকে বলতো, যাও ওই জায়গায় খবর দিয়ে আয়, আর পাখি উড়ে গিয়ে যথারীতি খবর দিয়ে আসতো। এই উপরিচর বসুরও তেমন একটি পক্ষী ছিল। সেই পাখিকে ওই পাত্র দিয়ে বলেছে, যা তাড়াতাড়ি গিয়ে রানীমাকে এই পাত্রটি দিয়ে আয়। ওই পাখি ঠোঁটে করে সেই পাত্র নিয়ে যখন উঠতে লেগেছে, আর আরেক পাখি দেখে চিন্তা করছে নিশ্চয়ই কোনো আহার্য দ্রব্য, খাবার হয়তো কিছু করে নিয়ে যাচ্ছে, বাটিতে করে কি নেবে, আহার্য দ্রব্য। সেই পাখি এসে এই উপরিচরের পোষা পাখির সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছে, লড়াই করতে আরম্ভ করেছে। উড়ছে কোথা দিয়ে? যমুনা নদীর ওপর দিয়ে। যমুনার উপর দিয়ে যখন উড়ে উড়ে যাচ্ছে, আর ওই দুই পাখিতে যখন সংঘর্ষ বেঁধেছে, লড়াই বেঁধেছে, যুদ্ধ করতে আরম্ভ করেছে, ওই পাত্র থেকে রাজা উপরিচরের সেই বীর্য আজকে যমুনাতে পতিত হয়ে গেছে। আর এই যমুনা নদীতেই এক অপ্সরা অভিশাপের কারণে মৎস্য হয়ে বসবাস করছিলেন। সেই মৎস্যের নাম ছিল অদ্রিকা। এই বীর্য যখন স্খলিত হয়ে বাটি থেকে যখন এই যমুনাতে পতিত হয়েছে, ওই মৎস্যরূপী অদ্রিকা সেই বীর্য গ্রহণ করে নিয়েছে, খেয়ে নিয়েছে। যথারীতি তার গর্ভ হয়েছে। আর এক সময় এই অদ্রিকা রূপী মৎস্য ওই ধীবররাজ দাসের জেলে ধরা পড়েছে। ধীবর মানে জেলে। এই যে বারবার বলছি ধীবররাজ, ধীবররাজ, ধীবর শব্দের অর্থ হলো জেলে, যারা মাছ ধরে। এই ধীবররাজ দাস রাজা তার জালে ওই অদ্রিকা রূপী মৎস্যটি ধরা পড়েছে। যখন সেই মাছের পেটে বাচ্চা আছে চিন্তা করে যখন কেটেছে, সেই পেটের ভেতর থেকে দুটো সন্তান পেয়েছে, একটা নয়, একটা পুত্র আর একটা কন্যা। এই দুটো যখন সন্তান পেয়েছে, অদ্ভুত ব্যাপার, মাছের পেট থেকে দুই মনুষ্য শিশু। চিন্তা করুন গোকর্ণের কথা, আমরা ভাগবতের যখন মহিমা শুনি, গোকর্ণের কথা শুনি না, গাভী মায়ের পেট থেকে পুত্র সন্তানের জন্ম হয়েছে। গরুর কানের মতন কান ছিল বলে তার নাম রাখা হয়েছিল গোকর্ণ। এখানেও ওই মাছের পেট থেকে দুই সন্তানের জন্ম, একটা পুত্র আর একটা কন্যা। আচমকিত তিনি চমকিত হয়ে সেই পুত্র দুটিকে, সেই সন্তান দুটিকে নিয়ে চেদিরাজ উপরিচরের কাছে গেছে। সন্তান দুটি তো প্রকৃত তারই, কিন্তু কেউ জানে না যে সন্তান কার। যখন উপরিচর বসুর কাছে গিয়েছেন, এই দাস রাজা গিয়ে বলেছেন, মহারাজ দেখুন, এক মৎস্য ধরেছিলাম, আর মাছের পেট থেকে একটা পুত্র আর একটা কন্যা সন্তান লাভ করেছি। এখন এগুলো কি করা যায়? ওই উপরিচর বসু বলছে, বেশ, এক কাজ করো, এই পুত্র সন্তানটাকে আমাকে দাও, আমি লালন পালন করি, আমার তো কোনো সন্তান নাই, আমি লালন পালন করি। আর এই কন্যা সন্তানটা তুমি নিয়ে যাও, তুমি গিয়ে লালন পালন করো। যথারীতি ওই দাস রাজা ধীবররাজ সেই কন্যা সন্তানটিকে এনে লালন পালন করতে লেগেছেন। আর যখন সেই কন্যা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, তার গায়ের থেকে মাছের গন্ধ বেরোতে আরম্ভ করেছে। সেই থেকে সবাই তাকে ডাকতে আরম্ভ করলো মৎস্যগন্ধা। যেহেতু গায়ের থেকে মাছের গন্ধ বেরোয়, তাই তার নাম দিল মৎস্যগন্ধা। কিন্তু এই গন্ধ এত সাংঘাতিক, বলা হচ্ছে 1 যোজন দূর থেকেও এই গন্ধ পাওয়া যেত। এত সাংঘাতিক, 1 যোজন দূর থেকেও তার গায়ের এই মাছের গন্ধ পাওয়া যেত। এই কারণে তার দ্বিতীয় নাম হলো যোজন গন্ধা। বড় হতে আরম্ভ করেছে। ধীবররাজ দাস রাজা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গিয়েছে। নৌকা পারাবার করতো, এখন আর নৌকা পারাবার করতে পারে না। কন্যাকে বলছে, শোন মা, এক কাজ কর, এই যে তোর গায়ের থেকে মৎস্যের গন্ধ বেরোয়, মাছের গন্ধ বেরোয়, তোকে নিয়ে সমাজে বাস করা বড় কঠিন। এত গন্ধ বের হয়, তোকে নিয়ে সমাজে বাস করা বড় কঠিন। এক কাজ কর মা, সবাই নিন্দা মন্দ করে, তিরস্কার করে, শোন তুই এক কাজ কর, এই তুই বনপথে যা, আমি যেখানে এই নৌকা পারাবার করি, নদী পারাবার করি, তুই গিয়ে সেখানে এই নৌকা পারাবার কর। এতে একটা কাজ কি হবে জানিস তো? ওই নদী দিয়ে অনেক সাধু, অনেক মহাত্মা, অনেক ঋষিগণ পারাবার করে। না জানি কখন কার কৃপা দৃষ্টি তোর উপরে পড়বে, আর তোর এই জীবদ্দশার পরিবর্তন হয়ে যাবে।
যা তুই গিয়ে ওই নদী পারাপার কর। পিতার কথা মতন সেই মৎস্যগন্ধা কি করেছে, ওই যমুনায় বনের মধ্যে সেই যমুনা নদীতে গিয়ে পারাবার আরম্ভ করেছে, নৌকা পারাবার আরম্ভ করেছে। আর ওই মহামুনি পরাশরের কথা মতন একদিন মহামুনি পরাশর ঠিক ওই ঘাটেই এসছে নদী পারাবার করবার জন্য। নদী পার হবে বলে যখন এসছে, নৌকায় উঠে বসেছে, আর নৌকা যখন মাঝ যমুনায় মাঝপথে যখনই উপস্থিত হয়েছে, এই পরাশর ঋষি অত্যন্ত ভালো গণক ঠাকুর ছিলেন, জ্যোতিষীয় বিচার খুব ভালো জানতেন। বিচার করে দেখছেন এক দিব্য মুহূর্ত চলছে, আর এই সময় যদি কেউ পুত্র সন্তান বা সন্তান ধারণ করে, সেই শিশু দিব্য গুণ সম্পন্ন হবে। কিন্তু এমন কে আছে এখন? হঠাৎ করে তাকিয়ে দেখছে নৌকা যে পারাবার করছে সে কোনো পুরুষ নয়, এক নারী নৌকা পারাবার করছে। সেই নারীকে ডেকে বলছেন, এই শোনো, এই যে দিব্য যোগ চলছে, এই সময় যদি তুমি কোনো সন্তান ধারণ করো, কোনো সন্তান প্রসব করো, তাহলে সেই সন্তান দিব্য গুণ সম্পন্ন সন্তান হবে। তুমি কি চাও তেমন দিব্য সন্তানের জননী হতে? মৎস্যগন্ধা করজোর করে বলছে, মুনিবর, যাকে সমাজ মেনে নিল না, যার গায়ে এত দুর্গন্ধ মৎস্যগন্ধ, যাকে সমাজ মেনে নিল না, তাকে কি আপনি মেনে নেবেন? আচ্ছা, আপনি যদিও মেনে নেন, আপনি তো ঋষি মুনিবর, এরপরে আমার কি হবে? তখন পরাশর ঋষি বলেছেন, বেশ, তুমি চিন্তা করো না, আমার কৃপায়, আমার আশীর্বাদে তুমি সন্তান ধারণ করবে ঠিকই, কিন্তু তোমার কুমারিত্ব অটুট থাকবে। কেউ তোমাকে কুমারিত্ব নিয়ে কখনো প্রশ্ন তুলবে। বলে, বেশ, তা তো নয়, বুঝলাম, কিন্তু এই খোলা আকাশের নিচে চারদিকে তো অনেক পশু পক্ষী রয়েছে, হঠাৎ করে কোনো মানুষও আসতে পারে, এমন খোলা আকাশের নিচে মেলামেশা করি কি করে? তার জন্য গোপন স্থানের প্রয়োজন। যখন বলেছে পরাশর ঋষি, তখন নিজের তপস্যা বলে সেই যমুনা নদীর মাঝে এক দ্বীপের নির্মাণ করেছে, আর সেই দ্বীপকে কুয়াশা দিয়ে পুরো আচ্ছন্ন করে ফেলেছে। এমন কুয়াশা যে কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও বাইরে থেকে ভেতরের কিছু দেখা যাবে। যখন কুয়াশাচ্ছন্ন করে ফেলেছেন দ্বীপ নির্মাণ করে, তখন সেই দ্বীপের মধ্যে মহর্ষি পরাশর মৎস্যগন্ধাকে নিয়ে প্রবেশ করেছে। যথারীতি তাদের মিলনের ফলে এক ফুটফুটে এক সুন্দর সন্তানের জন্ম হয়েছে। দ্বীপে জন্ম হলো, তাই তার নাম হলো দ্বৈপায়ন। আর গায়ের রং কালো ছিল, তাই তার নাম রাখা হলো কৃষ্ণ। দুয়ে মিলে তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। এখন হঠাৎ কথা, রথ চলছে, রথের মধ্যে হঠাৎ কৃষ্ণ দ্বৈপায়ন কেন আসলো? যিনি ভাগবত আদি এত এত শাস্ত্রের রচনা করেছেন, তার কারণ আগামীকাল কি আছে? গুরু পূর্ণিমা। আর আমাদের আধ্যাত্মিক জগতের, ধর্ম জগতের প্রথম গুরু হলেন এই বেদব্যাস। পিতামাতা অবশ্যই গুরু, কিন্তু ধর্ম জগতে তার যে অবদান, সেই অবদান কেউ আমরা অস্বীকার্য করতে পারি না, অস্বীকার করতে পারি না। কেন? ধর্মের যেদিকেই তুমি যাবে, তার বিধানের বাইরে তুমি চলতে পারবে। 18টি পুরাণ রচনা করেছে। খুব মজার কথা যে 17টা পুরাণ রচনা করেছেন, করেও বদরিকা আশ্রমে তিনি বসে আছেন। আচ্ছা, তার আগে একটু তার ছোট্টবেলার কথা বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অনেক জায়গায় বলা হয় যখন জন্ম হলো, এই জন্মের পরেই তার পিতা অর্থাৎ মহামুনি পরাশর তাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিল। অনেক জায়গায় বলা হয় যে না, সঙ্গে নিয়ে যায়নি, 6 বছর বয়স পর্যন্ত মায়ের কাছেই ছিল। মায়ের নাম তখন কি হয়েছে? পরিবর্তন হয়ে গিয়েছে, সত্যবতী নামকরণ হয়ে গিয়েছে। আর দ্বিতীয়ত পদ্মগন্ধা নাম হয়ে গিয়েছে। কেন? মৎস্যগন্ধা থেকে ওই ঋষি বলেছিল, আমার সঙ্গে মিলনের ফলে তোমার গায়ের মৎস্যগন্ধ দূরীভূত হয়ে পদ্মগন্ধে পরিণত হবে। যথারীতি তার গায়ের সে দুর্গন্ধ দূরীভূত হয়ে পদ্মগন্ধে পরিণত হয়েছিল, আর তার পরবর্তীতে তার নাম হয়েছিল সত্যবতী। তো মায়ের কাছে কৃষ্ণ দ্বৈপায়ন 6 বছর বয়স পর্যন্ত ছিল। মায়ের কাছে প্রতিনিয়ত পিতার গুণাগুণ শুনতো আর উদ্গ্রীব হয়ে উঠেছিল যে কবে পিতাকে দর্শন করব, এমন গুণসম্পন্ন পিতা, কবে আমি পিতার সঙ্গে সাক্ষাৎ করব। একদিন এই মহামুনি পরাশর ভ্রমণ করতে করতে, তীর্থ পর্যটন করতে করতে, কখনো আবার মন হয়েছে এই
পদ্মগন্ধা বা সত্যবতীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। সাক্ষাৎ করতে এসে দেখছে ছেলে অনেক বড় হয়ে গেছে, 6 বছর বয়স। মা পরিচয় দিয়েছে, এই হলো তোমার পিতা মহামুনি পরাশর। ওই ছোট্ট ছেলে পিতাকে দেখে বলছে, পিতা আমি আপনার সঙ্গে যাব। কেন? আমিও আপনার মতো তপস্যা করব, ভজন করব, সাধন করব। বলে শোনো, এই আমার সঙ্গে সবাই যেতে পারে, তাহলে বলে আমার সঙ্গে কেবলমাত্র আমার শিষ্যরাই চলাফেরা করে, আমার শিষ্যরাই আমার সঙ্গে সঙ্গে ভ্রমণ করে, দ্বিতীয় কেউ ভ্রমণ করে না। ওই ছোট্ট সন্তান, ছোট্ট শিশু বলছে, বেশ তাহলে এক কাজ করুন, আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। আমি যদি আপনার শিষ্য হয়ে যাই তাহলে তার কোনো অসুবিধা নেই, তাহলে আমি আপনার সঙ্গে যেতে পারবো। পরাশর মুনি যে ছোট্ট ছেলের বিচক্ষণতা দেখে মুগ্ধ হয়ে যায়। আর তিনি তো জানতেন যে দিব্য যোগে জন্ম হয়েছে, আর দিব্য যোগে যখন জন্ম হয়েছে এই শিশুর মধ্যে দিব্য গুণ আছে। তখন তিনি রাজি হন এবং এই 6 বছর বয়স থেকে এই সেই ছোট্ট সন্তানকে নিজের সঙ্গে নিয়ে যান। যাওয়ার সময় মাকে বলে গিয়েছে, মায়ের মন তো, কোন মা পারে 6 বছরের সন্তানকে বাবার সঙ্গে ছেড়ে দিতে? মাকে বলে গিয়েছে, মা চিন্তা করো না, তোমার যদি ভবিষ্যতে কখনো আমার কথা মনে পড়ে, বিশেষ কোনো কার্যের উপস্থিতি হয়, তুমি আমাকে স্মরণ করবে, আমি স্মরণ করা মাত্রই এসে উপস্থিত হব। চলে গিয়েছেন এই কথা দিয়ে মাকে পিতার সঙ্গে চলে গিয়েছেন। আর অল্প দিনের মধ্যেই সমস্ত রকমের শাস্ত্র ধর্ম তিনি আয়ত্ত করে নিয়েছেন। বেদ সম্পূর্ণ আয়ত্ত করে নিয়েছেন। বেদ আগে একটাই ছিল, 4টে ছিল না। কিন্তু দেখলেন এই একটা বেদ কলিহত জীব কখনো ধারণ করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। তাই ব্যবহারের সুবিধা অনুযায়ী তিনি এক বেদকে ভেঙে 4 ভাগে ভাগ করলেন। এই যে বেদকে বিন্যাস করলেন, শব্দের প্রতি ধ্যান দেবেন। বিন্যাস, বিনাশ নয়। বিনাশ মানে ধ্বংস করা, আর বিন্যাস মানে হলো ভাগ করা, ছোট ছোট ভাগে ভাগ করা। এই একটা বেদকে ছোট ছোট 4 ভাগে বিভক্ত করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। এই ভাগ করার জন্য তার নাম হয়ে গেল বেদব্যাস। এইখান থেকে তার পুরো নাম এসে দাঁড়ালো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বলিয়ে বেদব্যাস ভগবান কি। আমরা সবাই তো বেদব্যাস বললাম, আর ধ্বনি দিলাম বেদব্যাস ভগবান বলে। তাকে ভগবান কেন বলা হয়? ইনি হলেন ভগবানের এক অবতার। কেমন অবতার? এই অবতারের নাম হলো আবেশ অবতার। অবতার অনেক রকমের আছে, গৌণ, মুখ্য, অনেক রকমের অবতার আছে। এই অবতারের নাম হলো আবেশ অবতার। আবেশ অবতারকে কেন বলা হয়? ছোটবেলায় বুঝতাম না আবেশ অবতার কি, শুনতাম সব জায়গায় আবেশ অবতার, আবেশ অবতার। তা বাবার থেকে জেনেছিলাম, বাবা বুঝিয়েছিল, বলে শোন এই বিষয়টা কেমন, এই বিষয়টা হলো ভূতে ধরা। চিনিস তো ভূতে ধরা? আলাম হ্যাঁ ভালোই বুঝি, ভূতে ধরা, গ্রামের ছেলে, ভূতে ধরা বুঝবো না, এটা তো হতে পারে না। বলে এই ভূতে ধরলে যেমন হয়, এই আবেশটাও হলো তেমন। মনে কর ভগবান ওই বেদব্যাসের উপরে ভর করেছেন, আর বেদব্যাসের উপরে যে ভর করেছেন সেই কারণেই বেদব্যাস এত এত শাস্ত্র গ্রন্থ রচনা করে দিয়ে গেছে। এটাকে বলা হয় আবেশ অবতার, আবিষ্ট হওয়া। ভগবান তার উপরে আবিষ্ট হয়েছে। তা পরবর্তীতে তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, বেদ বেদান্ত রচনা করলেন, 17 পুরাণ রচনা করেছেন। বদরিকা আশ্রমে, সরস্বতী নদীর তীরে বদরিকা আশ্রম। বদরি মানে কুল, কুল বনের মধ্যে আশ্রম, তাই তার আশ্রমকে বলা হতো বদরিকা আশ্রম। একদিন বসে রয়েছেন, চিত্ত তার প্রসন্ন নয়, মনের মধ্যে দুঃখ নিয়ে বসে রয়েছেন, বিষণ্ণ চিত্তে বসে আছেন। আর সেই সময় বেদব্যাসের গুরুদেব দেবর্ষি নারদ এসে সেখানে উপস্থিত হয়েছে। নারদ বলছে, সে কি বেদব্যাস, তুমি এভাবে বিষণ্ণ চিত্তে কেন বসে আছো? কি দুঃখ তোমার? এমন বিষণ্ণ তোমাকে কেন দেখাচ্ছে? বলছে, গুরুদেব এত এত শাস্ত্র গ্রন্থ রচনা করলাম, কলিহত জীবকে এত পথ দেখালাম, 17 পুরাণ রচনা করেছি, কিন্তু আমার মন যেন শান্ত হচ্ছে না, মনে যেন শান্তি অনুভব করছি না। এর কারণ কি? নারদ বলছে, দেখো এই যে তুমি এত এত পুরাণ রচনা করেছো, এতে মানুষের বিভ্রান্তিকেই আরো বাড়িয়ে তুলেছো। কেন?
বলে এত এত পথ দেখিয়েছো, মানুষ সঠিকভাবে বুঝতে পারবে না আমি কোন পথে হাঁটলে পরে আমি ভগবানের পাদপদ্ম পর্যন্ত পৌঁছাবো। দেখবেন এখনো শাস্ত্র নিয়ে অনেক মারামারি হয় না, বাদ বিতণ্ডা চলে, এই শাস্ত্রে এটা বলা আছে তো ওই শাস্ত্রে ওটা বলা আছে। জানবেন এই যে আমাদের মোট পুরাণের সংখ্যা 18টা, তাই তো? এই 18টা পুরাণকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। সত্য, রজ আর তমগুণ বলা হয় না, এই গুণ অনুযায়ী 18টা পুরাণকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। আর 3টে ভাগের প্রত্যেকটা ভাগে 6টা করে পুরাণ আছে, 3 6 18। তা এই কারণে বলা হয় বৈষ্ণবদেরকে সব পুরাণ পড়তে নাই। যারা বিষ্ণু মত বৈষ্ণব মত নিয়ে আছে তাদেরকে সব পুরাণ পড়তে নাই, সব পুরাণের জ্ঞান নেওয়ার প্রয়োজন নাই। বৈষ্ণবদের যে পুরাণ আছে, বৈষ্ণবীয় পুরাণ, তাদেরকে ফলো করা উচিত, মানা উচিত। এখন 17 পুরাণ রচনা করেছেন, মনে শান্তি নাই। দেবর্ষি নারদ বলল, তুমি তো সব থেকে সহজ যে পথ আছে সেই পথই এখনো কলিহত জীবকে দেখাওনি। কি পথ? বলে ভক্তির পথ। বলে সেটা কেমন? বলে ভগবানের লীলা মাধুরী, রূপ মাধুরী আর গুণ মাধুরী যতক্ষণ না তুমি রচনা করে সেই পথ যতক্ষণ না কলিহত জীবকে দেখাচ্ছ, ততক্ষণ তুমি মনে শান্তি পাবে। বলে সহজ পথ কি? ভগবানকে পাওয়ার সব থেকে সহজ পথ হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া ভগবানকে সহজে কোনোভাবেই পাওয়া যায়। কত ঋষি, কত মুনি লাখো লাখো কোটি কোটি বছর বসে তপস্যা করেছে, তারপরে বলে ভগবানকে আমি পাইনি। আর মীরাবাইয়ের কথা চিন্তা করুন, সুরদাসের কথা চিন্তা করুন, প্রহ্লাদের কথা চিন্তা করুন, ধ্রুবের কথা চিন্তা করুন। কিসের জন্য? শুধুমাত্র শুদ্ধা ভক্তি নিয়ে তারা অল্প সময়ের মধ্যেই ভগবানকে লাভ করেছে। এই যে ভক্তির পথ, সেই ভক্তির পথ দেখাও। তার জন্য কি করতে হবে? বলে ভগবানের লীলা মাধুরী রচনা করো, গুণ মাধুরী রচনা করো, রূপ মাধুরী বর্ণন করো। এগুলো বর্ণন করলেই তুমি মনে শান্তি পাবে। এই বলার পরে এটা হলো প্রেক্ষাপট। দেখবেন এখন যদি কোনো রাইটারকে বলা হয় না গল্প লিখে দাও, আচ্ছা গল্প লিখে দাও বললেই তো হবে না, তাকে তো বলতে হবে কি বিষয়ে গল্প লিখবে। আমি বললাম যে নয়, এই যে বর্ষণ মুখর দিন, এই যে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির একটা দিনের গল্প লেখো। বৃষ্টি হবে, কোনো মানুষ দোকানে যাবে, এমন এমন আমি বলে দিলাম। তার উপরে ভিত্তি করে একজন লেখক গল্প লেখে, আমাকে মূল প্রেক্ষাপটটা বলে দিতে হবে যে কার ওপর ভিত্তি করে তুমি রচনা করবে। এখন বেদব্যাস জিজ্ঞাসা করছেন, বিষয়বস্তু যদি না বলে দেন রচনা করব কি করে? নারদ তখন এই বেদব্যাসকে 4 শ্লোকী ভাগবত প্রদান করলেন। 4 শ্লোকে সম্পূর্ণ যে 18,000 শ্লোকের ভাগবত, এই সম্পূর্ণ 18,000 শ্লোকের ভাগবতটা 4টে শ্লোকের মধ্যে প্রদান করলেন। অহোমেবাসমেবাগ্রে নান্যদায়ত সদসৎপরম। 14 শ্লোকী ভাগবত দান করলেন। এই 14 শ্লোকী ভাগবতকে তিনি ধ্যান করতে আরম্ভ করলেন। মনের মধ্যে ধ্যান করতে 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 ভগবানের লীলা রূপ গুণ মাধুরী দর্শন করতে আরম্ভ করলেন। আর একে একে সেই সমস্ত কিছু বর্ণন করতে আরম্ভ করলেন, ভাগবত রচনা করতে আরম্ভ করলেন। এই কারণে দেখবেন এই যে আমাদের সব থেকে বেশি প্রচলিত হচ্ছে ভাগবতের মধ্যে 10ম স্কন্ধ, তাই তো? বলে কেন? ভগবানের লীলা রূপ গুণ এই 10ম স্কন্ধের মধ্যে একদম পরিপাটি ভাবে বুঝিয়ে দেওয়া আছে। বেদব্যাস সেই শ্রীমদ ভাগবত রচনা করার পর তিনি যেন তৃপ্তি হলেন। কিন্তু রচনা তো করলেন, এই ভাগবত দেবে কাকে? খালি বই লিখলে তো হবে না, বলে না পাবলিশ করতে হবে। বাজারে যদি বিক্রি না হয় তাহলে বই লিখে কি লাভ হলো? তো বেদব্যাস চিন্তা করছে, আমি তো রচনা করলাম, কিন্তু এর বিস্তার কি করে হবে, প্রসার কি করে হবে, কাকে দান করবো এই জ্ঞান? একদিন আশ্রমে বসে আছেন, আর হঠাৎ করে দেখছে এক চড়ুই পাখি তার ছোট্ট সন্তানকে খাবার খাওয়াচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, খাবার নিয়ে আসছে আর খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে তার মনের মধ্যেও এই সন্তানের বাসনা জাগরিত হয়। অনেক জায়গায় অনেক রকমের গল্প শোনা যায়। মনের মধ্যে যখন সন্তানের বাসনা জাগরিত হয়, সেই থেকে এই মনের বাসনা আস্তে আস্তে বৃহৎ আকৃতি পায়, আর তার থেকেই আমাদের সুখদেব গোস্বামীপাদের জন্ম হয়। সেই পথে আর যাব না।
কারণ আমরা সেই পথ আবার অন্য লাইন হয়ে যাবে, অন্য পথ হয়ে যাবে, আর সেটা অনেক বিস্তর। আমরা সবাই জানি রাধারানীর সুখপক্ষী রাধা গোবিন্দের কৃপা পেয়ে এই ধরণীতে এসেছিলেন তাদের কথা প্রচার করবার জন্য। আর ভোলানাথের মুখ থেকে অমর কথা শুনে নিয়েছিলেন, ভোলানাথ ত্রিশূল নিয়ে তাকে মারবার জন্য উদ্যত হয়েছিল, আর বেদব্যাসের পত্নী বেটিকার গর্ভে প্রবিষ্ট হয়ে গিয়েছিল, সে কথা আমরা সবাই জানি। যথারীতি সুখদেবের জন্ম হয় আর ভাগবত তাকে অর্পণ করেন। এদিকে আরেক ঘটনা ঘটে গিয়েছিল। এই সত্যবতীর, বেদব্যাসের সেই মাতা সত্যবতীর সঙ্গে এক সময় হস্তিনাপুরের রাজা শান্তনুর দেখা হয়েছে। এই প্রসঙ্গ আমরা সবাই জানি, এখন সংক্ষেপে বলি। এই হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে যখন সত্যবতীর দেখা হয়, তার আগে মা গঙ্গার সঙ্গে তার বিবাহ হয়ে গিয়েছে, একটি সন্তান হয়েছে। মা গঙ্গা সেই সন্তানকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল, কিন্তু তৎপশ্চাৎ আবার শান্তনুর কাছে এসে সেই সন্তানকে ফেরত দিয়ে গিয়েছিল। সেই সন্তানের নাম হলো দেবব্রত। সত্যবতীর সঙ্গে যখন শান্তনু দেখা হয়েছে, রূপে গুণে এত সুন্দরী ছিল, এই সত্যবতীকে দেখে, সেই পদ্মগন্ধা সত্যবতীকে দেখে শান্তনুর মনে ধরে যায়। রাজা শান্তনু সেই সত্যবতীর হাত চাইতে বিবাহ করবার জন্য সোজা ধীবররাজ দাসের কাছে গিয়ে উপস্থিত হয় এবং প্রার্থনা করে যে আপনার কন্যাকে যদি আমার সঙ্গে বিবাহ দেন। ধীবররাজ বলে বিবাহ দিতে পারি, এক শর্তে। কি শর্ত? আমার কন্যার সন্তান অর্থাৎ আমার নাতি যদি সিংহাসনে বসার অধিকারী হয়, তাহলেই আমি এই বিবাহ দিতে পারি। কারণ তারা জানতো যে রাজার একটা নয়, এরকম 2, 4, 5টা বউ থাকে, আর আমার কন্যার সন্তানই যে রাজা হবে এমন কোনো নিশ্চয়তা নাই। তাই আগে থেকে পণ করে নিলেন, শর্ত দিয়ে নিলেন, যদি আমার কন্যার পুত্র অর্থাৎ নাতি যদি সিংহাসনে বসার অধিকারী হয় তাহলেই বিবাহ দেব। রাজা শান্তনু চিন্তা করছেন এটা সম্ভব নয়। কেন? এর আগে তিনি যুবরাজ বলে তার নিজের পুত্র দেবব্রতকে স্বীকার করে নিয়েছেন যে তাকে যুবরাজ পদে আসীন করবেন, বসাবেন। মনের দুঃখে রাজধানীতে চলে এসেছেন, বিষণ্ণ থাকে, মনের দুঃখে এখন বিষণ্ণ থাকে। হঠাৎ করে একদিন দেবব্রত চিন্তা করছে কি ব্যাপার, পিতা তো খুব সুন্দর আনন্দে ছিলেন, হঠাৎ করে তো বিষণ্ণ কেন, এত দুঃখের মধ্যে কেন? পিতাকে জিজ্ঞাসা করেছেন, পিতা কিছু বলেনি। সভাসদদের কাছ থেকে সমস্ত বিষয় জানতে পেরেছেন। জানার সঙ্গে সঙ্গে রথ নিয়ে ধীবররাজ দাসের বাড়িতে গিয়ে উপস্থিত। ধীবররাজ দাসকে বলেছেন, আমি প্রার্থনা করছি যে সত্যবতীর সঙ্গে আমার পিতার বিবাহ দিয়ে দিন। বলে, শোনো, তোমার পিতাকে তো বলেছিলাম শর্ত একটাই, যদি আমার কন্যা সত্যবতীর পুত্র যদি সিংহাসনে বসার অধিকারী হয় তাহলে বিবাহ দেব। বলে, বেশ, আমি এই সিংহাসনের অধিকার ছেড়ে দিলাম, আমি সিংহাসনে বসবো না, এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা আমি আপনার কাছে করলাম। ধীবররাজ বলছে, তুমি না হয় প্রতিজ্ঞা করলে তুমি সিংহাসনে বসবে না, তোমার সন্তানেরা যদি এসে বলে এটা আমার বাবার সিংহাসন, অধিকার আছে আমার, তখন কি হবে? বলে, বেশ, তার জন্য আমি দ্বিতীয় প্রতিজ্ঞা করছি, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আমি কখনো বিবাহ করব। এই যে ভীষণ প্রতিজ্ঞা, এই ভীষণ প্রতিজ্ঞার কারণে দেবতারা পুষ্প বর্ষণ করতে লাগলো। আর এই ভীষণ প্রতিজ্ঞার কারণেই সেই দেবব্রতের নতুন নাম হয়ে গেল ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞার থেকে তার নাম হয়ে গেল ভীষ্ম। সত্যবতীকে, অর্থাৎ এখন তো মাতা, বাবার সঙ্গে বিবাহ হবে, ওই মাতেও মাতা, সে সত্যবতীকে রথে চড়িয়ে যখন রাজপ্রাসাদে এসছেন, যখন রাজপ্রাসাদে এসছেন, রাজা শান্তনু দেখে খুব খুশি হয়েছে। জিজ্ঞাসা করেছেন, আর পুত্রকে দেখে বুঝতে পেরেছেন যে দেবব্রতই কোনো কারণে কোনো ঘটনা ঘটিয়ে সত্যবতীকে এখানে নিয়ে এসছে। দেবব্রত যখন সবকিছু বিস্তারিত বলেছে, এই পুত্রের প্রতি এত প্রীত হয়েছেন, এত খুশি হয়েছেন, ওই দেবব্রতকে আলিঙ্গন করে দেবব্রতকে আশীর্বাদ করেছেন আর বরদান করেছেন। কি বর দিয়েছেন? এই যে ইচ্ছা মৃত্যু ছিল পিতামহ ভীষ্মের, এই বরটা তার পিতা তাকে দিয়েছিল। পিতা তাকে আশীর্বাদ করে বরদান করেছিল যে আজ থেকে তুমি ইচ্ছা মৃত্যু বরের অধিকারী, তুমি যখন ইচ্ছা হবে তখন তুমি মৃত্যু বরণ করতে পারবে। যে কারণে এই পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যুর অধিকারী ছিলেন। যথারীতি
বিবাহ তো হলো, পুত্রও হলো, সত্যবতীর দুটো পুত্র হলো, চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। কিন্তু চিত্রাঙ্গদ এক সময় যক্ষদের হাতে যুদ্ধ করতে গিয়ে যক্ষদের হাতে নিহত হলো, মারা গেল। বেঁচে থাকলো বিচিত্র বীর্য। আরেক ঘটনা ঘটেছিল তার মাঝখানে। এক সময় পিতামহ ভীষ্ম তিনি 3 কন্যাকে জয় করে নিয়ে এসেছিলেন, অম্বা, অম্বিকা আর অম্বালিকা। অম্বাকে ছেড়ে দিয়েছিলেন, কেন অম্বা বলেছিল যে আমি দ্বিতীয় কোনো রাজাকে ভালোবাসি, তা আমি বিবাহ করতে পারবো না। অম্বাকে ছেড়ে দিয়েছিলেন, থাকলো অম্বিকা আর অম্বালিকা। কিন্তু দেখুন ভগবানের কেমন লীলা, ধীবররাজ বলেছিল আমার কন্যার পুত্রই যেন সিংহাসনে বসে। 2 পুত্র হলো, বিচিত্র বীর্য আগেই মারা গেল, চিত্রাঙ্গদ আগেই মারা গেল। আর বিচিত্র বীর্য দেখতে দেখতে কদিন পরেই যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনিও মারা গেলেন। তার 2 পত্নী অম্বিকা আর অম্বালিকা কেবলমাত্র পুত্র বধূরা থাকলো, পুত্র নাই। এখন সন্তান হবে কি করে? সেই সময় একটা বিধান মানা হতো, শাস্ত্র বিধান ছিল যে 5টা কার্য এই কলিযুগে নিষেধ করা আছে। অশ্বমেধম, গবালভ্যম, সন্ন্যাসম, পলপৈত্রিকম, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়। অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধম, গবালভ্যম গোমেধ যজ্ঞ, সন্ন্যাসম, সন্ন্যাস মানে যে সন্ন্যাস গ্রহণ করা হয়। এখনকার এই যেসব সন্ন্যাস হচ্ছে এই সন্ন্যাস নয়, আগেকার দিনের একদণ্ডী সন্ন্যাস, মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন। আর পলপৈত্রিকম, পিতৃগণের শ্রাদ্ধের সময় এই শুদ্ধিকৃত মাংস ব্যবহার করা হতো, সেই কর্ম। আর দেবরেণ সুতোৎপত্তি, দেওর কর্তৃক সন্তান জন্ম দেওয়া, এই 5টা কাজ কলিযুগে নিষিদ্ধ আছে। তো সেই সময় যখন বিচিত্র বীর্যের মৃত্যু হলো, তখন ভীষ্মকে সত্যবতী বলল এক কাজ করো, তুমি অম্বিকা আর অম্বালিকার গর্ভে সন্তানের জন্ম দাও। তোমার এই প্রতিজ্ঞা ভুলে যাও, তুমি তো বলেছিলে বিবাহ করবে না, ব্রহ্মচারী থাকবে, তা প্রতিজ্ঞা ভুলে যাও। তুমি তো আমার জন্য প্রতিজ্ঞা করেছিলে, আমি বলছি প্রতিজ্ঞা ভুলে যাও। ভীষ্ম বললেন না, প্রতিজ্ঞা যখন একবার করেছি সেই প্রতিজ্ঞা থেকে আমি নড়ব না, অটল থাকবো। বলে বেশ, তাহলে কি করা যায়? এত বড় সাম্রাজ্য, রাজা যদি না থাকে রাজ্য চালাবে কে? তখন ভীষ্মকে সত্যবতী বলছেন, বলে শোনো, এই বিবাহের আগে এক ঋষির সঙ্গে আমার মিলন হয়, আর সেই মিলনের ফলে আমার এক সন্তান ছিল, যে কথা তোমরা কেউ জানো না। কিন্তু ঋষির কৃপায়, ঋষির আশীর্বাদে আমার কুমারিত্ব অটুট আছে। এক কাজ করো, সেই সন্তানকে আমি ডাকি এবং তার দ্বারাই অম্বিকা আর অম্বালিকার গর্ভে সন্তানের জন্ম দিই। বলে কে সেই সন্তান? সেই সন্তান হলেন বেদব্যাস। বেদব্যাস যাওয়ার সময় মাকে বলে গিয়েছিল, মা তোমার যদি কখনো প্রয়োজন পড়ে তুমি স্মরণ করবে, আমি এসে উপস্থিত হব। আজকে সেই সময় এসছে। মা সত্যবতী যখনই মনে মনে স্মরণ করেছেন, বেদব্যাস এসে উপস্থিত হয়েছে। মা কি আজ্ঞা? মা বলল, দেখো সন্তান, এক চরম সংকট এসছে। কি সংকট? আমার পুত্র বধূ আছে কিন্তু পুত্র নাই। এক কাজ করো, তোমারই তো ভাইরা ছিল বিচিত্র বীর্য, চিত্রাঙ্গদ, তারা তো কেউ নাই। এক কাজ করো, এই ভ্রাতুষ্পুত্র যারা আছে, ভ্রাতুষ্পত্নী যারা আছে, অম্বিকার অম্বালিকার গর্ভে তুমি সন্তানের জন্ম দাও। মায়ের আজ্ঞা হয়েছে। বেদব্যাস বললেন, বেশ ঠিক আছে। অম্বিকাকে বলা হলো, তুমি ঘরে প্রস্তুত থাকবে, দেওর আসবে। অম্বিকা ঘরে অপেক্ষা করছে, চিন্তা করেছে দেওর বলতে তারা তো বেদব্যাসকে এখনো পর্যন্ত দেখে নাই। তা চিন্তা করেছে যে ভীষ্ম আসবে, অপেক্ষা করছে। কিন্তু যখনই বেদব্যাস ঘরের মধ্যে প্রবেশ করেছেন, সেই জটাজুটোধারী, দীর্ঘ চেহারা, বিশাল দীপ্ত কান্তি, চোখগুলো একদম যেন অগ্নিময়, সেই চেহারা দেখে ভয় পেয়ে গিয়ে অম্বিকা চোখ বন্ধ করে নিয়েছে। সঙ্গম হয়েছে। যখন বেরিয়ে এসছে, সত্যবতী জিজ্ঞাসা করছেন, পুত্র সংবাদ বলো। মা, সন্তান অত্যন্ত বলিষ্ঠ হবে, কিন্তু আমাকে দেখে অম্বিকা যেহেতু চোখ বন্ধ করে নিয়েছিল, এই সন্তান জন্ম থেকেই অন্ধ হবে, জন্মান্ধ হবে। বলে এমন যদি সন্তান হয় রাজ্য চালাবো কি করে? অন্ধ সন্তানকে দিয়ে রাজ্য চালাবো কি করে? এক কাজ করো,
এই দ্বিতীয় যে পুত্রবধূ আছে আমার অম্বালিকা, তার গর্ভে একটা সন্তানের জন্ম। বেশ, তাকেও বলেছে, তাকে বলে দিয়েছে যে বেদব্যাস আসবে, ভয় পাবে না। যথারীতি ঋষিদের চেহারা, তপস্যা করতে করতে দীর্ঘকায় চেহারা, দীপ্তিকান্তিময় চেহারা। অম্বালিকার ঘরে যখন প্রবেশ করেছে, অম্বালিকা ভয়ে চোখ বন্ধ করেনি, কিন্তু সেই চেহারা দেখে, জটাজুটো সেই দেখে, অগ্নিগর্ভ চক্ষু দেখে ভয়ে একদম রক্ত শূন্য হয়ে গেছে। রক্ত না থাকলে কেমন হয় দেখবেন, একটু পাংশুটে বর্ণ হয়ে যায়, পাণ্ডুর বর্ণ হয়ে যায়। যথারীতি সঙ্গম করেছে, যখন বেরিয়ে এসছে সত্যবতী জিজ্ঞাসা করেছে, সংবাদ বলো। বলছে, মা, এ সন্তানও বলবান হবে ঠিকই, কিন্তু এই সন্তান পাণ্ডুর রোগগ্রস্ত হবে। কেন? আমাকে দেখে সে ভয়ে পাণ্ডুর বর্ণ ধারণ করেছিল, মনে হচ্ছিল গায়ে যেন রক্ত নাই, রক্ত শূন্য হয়ে গেছে। বলে, এমন যদি সন্তান হয় রাজ্য চালাবো কি করে? এক কাজ করো, তুমি আরেকটা করে সন্তানের জন্ম দাও। অম্বিকার অম্বালিকাকে বলা হলো, অম্বিকার অম্বালিকা হাত জোর করে নিয়েছে, না, আমরা আর রাজি নই। মা তখন কি করলেন, এক দাসীর কাছে বেদব্যাসকে পাঠিয়েছে। দাসী অত্যন্ত ভক্তি ভরে শ্রদ্ধা নিয়ে বেদব্যাসের সঙ্গে মিলিত হয়েছে, আর দাসীর গর্ভ থেকে একটা সুন্দর সুষ্ঠু একটা বালকের জন্ম হয়েছে। একে একে অম্বিকার গর্ভ থেকে সেই অন্ধ সন্তানের জন্ম হলো, যার নাম বলার আর আলাদা করে প্রয়োজন নাই, আমরা সবাই জানি, যার নাম ছিল, কি নাম ছিল? ধৃতরাষ্ট্র। আর দ্বিতীয় অম্বালিকার গর্ভ থেকে পাণ্ডুর রোগগ্রস্ত পাণ্ডুর জন্ম হলো। আর তৃতীয় দাসী পুত্র, দাসীর গর্ভ থেকে দাসী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন, তার নাম বিদুর। মহাভারতের এই তিনজন হলেন তিন স্তম্ভ। এই তিন স্তম্ভ যদি না থাকতো, এই গোটা মহাভারত কিন্তু রচনা হতো। বলে, মহাভারত রচনা তো করেছেন, রচনার সাথে সাথে মূল ভূমিকায় যিনি দাঁড়িয়ে আছেন, তিনিও কিন্তু এই বেদব্যাস। আজকে তিনি যদি জন্ম না দিতেন, এই তিনজনের জন্ম হতো না, তিন স্তম্ভের জন্ম হতো না। আর জন্ম যদি না হতো, এই গোটা মহাভারত কিন্তু আমরা পেতাম। সেই মহর্ষি বেদব্যাসকে ঘিরেই আজকে আমাদের এই আস্বাদন। কারণ আগামীকাল গুরু পূর্ণিমা আছে। এ কারণেই প্রথম যিনি গুরু, গুরু হিসাবে যাকে আমাদের সবার প্রথমে মানা উচিত, তার কথা অবশ্যই শোনা উচিত। কেন? বলে, গুরুর প্রতি আমাদের শ্রদ্ধাটা আরেকটু যেন কোথাও থেকে বেড়ে যায়। আর আগামীকাল গুরু পূর্ণিমায় গুরুদেবকে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। বেদব্যাসকে তো অবশ্যই সম্মান জানানো উচিত, শ্রদ্ধা জানানো উচিত। সঙ্গে নিজ নিজ গুরুদেব, যার গুরুদেব এখনো প্রকট আছেন, তার তো অবশ্যই উচিত। আর যার গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, প্রকট নাই, তাদেরকেও চিত্রপট বা গুরুমূর্তি যার বাড়িতে যা আছে তাতে ফুল চন্দন মালা দিয়ে গুরুদেবকে প্রণাম নিবেদন করে, ভগবত প্রসাদ নিবেদন করে বিশেষ করে গুরু পূজা করা উচিত। আগামী দিন অনেক জায়গায় দেখা যাবে ব্যাস পূজা হয়, ব্যাসদেবের পূজা করা হয়। কেন? এই যেহেতু গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার দিনেই বেদব্যাসের আবির্ভাব হয়েছিল। এই কারণেই আমরা একে গুরু পূর্ণিমা রূপে পালন করি। অনেকে মনে করে, অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, অনেকে মনে করে যে এই গুরু পূর্ণিমা হলো গুরুদেবের জন্মদিন। এবার অনেকে বুঝে উঠতে পারে না, আমার গুরুদেব তো এই দিনে জন্মাননি, তাহলে কি আমরা এই দিনে গুরু পূর্ণিমা করবো না? না, এটা ওই আমার আপনার সবার ওই আলাদা আলাদা গুরুদেবের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে এই বেদব্যাসের কথা। ওনার জন্ম হয়েছিল এই আগামী দিনের এই শুভ পূর্ণিমাতে। এই কারণে এই দিনটাকে গুরু পূর্ণিমা রূপে পালন করা বলা হচ্ছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। যার পক্ষে যেমন ভাবে সম্ভব হবে সে তেমন ভাবে গুরুদেবের সেবা পূজা এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন। কারণ গুরুদেবের কৃপা ছাড়া আপনি গোবিন্দের চরণ এ জীবন কেন আগামী 100 জন্ম যদি নিয়ে নেন, আপনি কদাপি পেতে পারেন না। এর প্রমাণ বলে, ধ্রুবের দিকে তাকিয়ে নাও, প্রহ্লাদের দিকে তাকিয়ে নাও, অনেক সাধন করেছে,
ধ্রুব সাধন করছে, প্রহ্লাদ সাধন করছে, কিন্তু গুরু নাই, তাই ভগবান আসতে পারছেন না। তাই ভগবান কি করেছেন? নারদকে পাঠিয়ে দিয়েছেন, যাও। কেন? যতক্ষণ না গুরুকরণ হচ্ছে ততক্ষণ সে আমাকে পেতে পারে। আর গুরুদেব যে মন্ত্র দিয়েছে, আমাদের মধ্যে একটা দোষ আছে, আজকে যাকে দেখে ভালো লাগলো, হ্যাঁ আজকে অমুক মহারাজকে দেখে ভালো লাগলো তো তাকে গুরু করে নিলাম, দুদিন পরে আরো ভালো দেখতে কোনো মহারাজকে দেখে নিলাম, হায় রে আর দুদিন অপেক্ষা করলে এর থেকে দীক্ষা নিতে পারতাম। গুরু করার আগে বিচার করে নাও। গুরু যতক্ষণ করনি ততক্ষণ ভালোই বিচার লাগিয়ে নাও। তাতে তুমি যেমন ইচ্ছা বিচার করো, ছোট বড় খারাপ ভালো যেমন ইচ্ছা বিচার করো। গুরুকরণ যখনই হয়ে গেছে, গুরুকরণ হয়ে যাওয়ার পরে আর কোনো বিচার তুমি করতে পারো না। আর গুরুদেব যে মন্ত্র দিয়েছে, গুরুদেবের মন্ত্র বিশেষ কোনো কারণ থাকলেই গুরু ভ্রাতাকে, মানে একই গুরুর শিষ্য যদি কেউ থাকে, বিশেষ কোনো কারণ থাকলেই উচ্চারণ করে বলতে হয়, নচেত কাউকে এই মন্ত্র উচ্চারণ করে বলাও উচিত নয়। আমাদের মধ্যে অনেকে দেখা যায়, শোন এই আমিও গুরু, বল তোর গুরুদেব কি মন্ত্র দিয়েছে একটু শুনি, দেখি তোর গুরু তোকে ভালো মন্ত্র দিয়েছে কিনা, ঠিক মন্ত্র দিয়েছে কিনা। এরকম যে বলবে জানবেন সে কোনোদিন গুরুই নয়। সৎগুরু যদি কেউ হয়, কেউ আপনার কাছে আপনার গুরু মন্ত্র কদাপি কখনো জিজ্ঞাসা করবে। গুরুদেব যে মন্ত্র দিয়েছে তাকেই নিষ্ঠা করে আপনি জপ করতে থাকুন। এই বাল্মীকি ছিল না, বাল্মীকিকে কি মন্ত্র দিয়েছিল? পঞ্চাক্ষর মন্ত্র দিয়েছিল, দ্বাদশাক্ষর মন্ত্র দিয়েছিল, দিয়েছিল নাকি? কি বলেছিল? রাম বল। এত পাপী ছিল, রামও বলতে পারছে। কি বলছে? বলে ওই দূরে তাকিয়ে দেখ, ওটা কি দেখা যাচ্ছে? বলে একটা গাছ। বলে কেমন গাছ? বলে মরা। বলে ব্যাস, তুই মরা জপ কর। মরা জপ করতে করতে একদিন রাম হয়ে গেল। সুতরাং আমরা জানি না যে আমাদের পাপের কারণে আমরা কোন মন্ত্র উচ্চারণ করতে পারি আর কোন মন্ত্র উচ্চারণ করতে পারি না। গুরুদেব বিচার করেন যে আমার এই যে শিষ্য এ কোন মন্ত্র উচ্চারণ করতে পারবে, কতটা যোগ্যতা আছে, সেই বিচার করে তোমাকে মন্ত্র দিয়েছে। তোমার বিচার করা উচিত নয় যে গুরুদেব আমাকে কি মন্ত্র দিল, ছোট একটা মন্ত্র দিল, না, এইসব বিচার করা উচিত নয়। গুরুদেব যখন বানিয়ে নিয়েছো, গুরু যখন করে নিয়েছো, যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রে নিষ্ঠা রেখে জপ করে যাও। নিষ্ঠা হলো সব থেকে বড় কথা। এক চোর ছিল, এক চোর চুরি করতে করতে এমন ভাগবত আসর চলছে আর এসে বসে গেছে চুরি করবার জন্য। দেখবেন এই ভাগবতেও এসে অনেকে বসে না, অনেকে দেখবেন ভালো জুতো খোঁজে, অনেকে পয়সার ব্যাগ খোঁজে যে কখন পাশে রাখবে আর আমি টুক করে নিয়ে গোবিন্দায় নম বলে বাড়ি চলে যাবো, থাকে তো। চোর বসেছে, চিন্তা করছে সোনার চেন সব পরে আসে, কোনো একটা যদি টানতে পারি ব্যাস, তাহলে আজকের মতন কাজ আমার হয়ে যাবে। বসেছে আর ভাগবত মহারাজ, পাঠক মহারাজ আজকে বলতে আরম্ভ করেছে, নন্দগাঁয়ে নন্দের বেটা মা যশোদা রোজ তাকে কত গহনা পরিয়ে কত সুন্দর করে সাজিয়ে দেয়, সোনার কিঙ্কিনি, সোনার বালা, সোনার দুল, সোনার অলংকার সুন্দর করে সাজিয়ে দেয়। আর সকালবেলা ওই গোপাল গাভীদেরকে নিয়ে যায় গোচারণ করতে। যখন বলেছে ওই চোর বলে, আরে বাপ রে বাপ, এসছিলাম তো একটা চেন চুরি করতে, পাঠক মহারাজ ভালো ঠিকানা বলে দিয়েছে, ছোট্ট বাচ্চা তাকে এত এত সোনার অলংকার পরিয়ে দেয়, একবার যদি তাকে ধরতে পারি একদিনেই মালামাল হয়ে যাবো, আমাকে আর রোজ রোজ চুরি করতে হবে না। যাক ভালো, পাঠক মহারাজ খুব ভালো ঠিকানাও বলে দিয়েছে, কোথায়? নন্দগাঁও। চোর হাজির হয়েছে নন্দ মহারাজের বাড়ির উল্টো দিকে এক জঙ্গলে বসে রয়েছে। কেন? গোপালের তো ঠিক নেই, কোন দিন কাম্য বন যাবে, কোন দিন কোন বন যাবে, দ্বাদশ বন আছে, কোন দিন কোন বনে গোচারণে যাবে তার তো কোনো ঠিক নাই। ওই চোর এক ঝোপের মধ্যে বসে রয়েছে, অপেক্ষা করছে কবে ওই গোপাল বেরোবে আর ওকে ধরে আমি মালামাল হয়ে বসে রয়েছে। কাটা ঝোপের মধ্যে চুপচাপ বসে রয়েছে। একদিন, দুদিন, 3 দিন, কৃষ্ণকে ধরতে এসে কৃষকায় হয়ে গেছে, খেতে পাচ্ছে না তো, গাছের ফলমূল খেয়ে দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে, আর মনে মন খালি বলছে কখন আসবে কৃষ্ণ, কখন আসবে।
কখন আসবে? কৃষ্ণ কৃষ্ণ, মনের মধ্যেই একটাই নাম চলছে, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কখন আসবে, কৃষ্ণ কখন আসবে। আর চিন্তা করছে আজকে যদি একটু ভালো করে সাজিয়ে দেয়, একটু বেশি গহনা পরিয়ে দেয়, তাহলে একদম মালামাল হয়ে যাব। চিন্তা করতে করতে, কৃষ্ণ কৃষ্ণ করতে করতে ভগবান আজকে আর থাকতে পারে। একই নাম চলছে মনের মধ্যে, কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কিছু নাই। ঠিক মতন খাওন জোটে না, কিন্তু মনের মধ্যে কৃষ্ণ কখন আসবে? হঠাৎ করে সেই সত্য যুগের কৃষ্ণ, দাপরের কৃষ্ণ, কলি চলছে, দাপরের সেই কৃষ্ণ আজকে সত্য সত্যই ওই চোরের ডাকে ছোট্ট বালক সেজে সুন্দর করে অলংকারে ভূষিতা হয়ে গোপ বৎসদেরকে নিয়ে আজকে ওই সকালবেলা গোচারণে বেরিয়ে গেছেন। যে জঙ্গলে লুকিয়েছিল, জঙ্গলের সামনে রাস্তা ধরে যাচ্ছে। যেই চোর দেখেছে সেই কৃষ্ণ, দেখতে তো সেরকম পাঠক মহারাজ যেমন বলেছিলেন, কৃষ্ণ বর্ণ কালো দেখতে, আর অলংকার থাকবে সোনার, সব অলংকার পরে রয়েছে, গাভী বৎসদেরকে নিয়ে গোচারণে যাবে। দেখা মাত্রই সেই ঝোপের থেকে ছুট লাগিয়েছে, কাটা ঠাটায় সব গা হাত পা ছিঁড়ে গেছে, কিন্তু তার দিকে ভ্রুক্ষেপ নাই। দৌড়ে গিয়ে কানাইকে ধরেছে, কৃষ্ণকে ধরেছে। বলে ধরেছি, কতদিন থেকে বসে রয়েছি তোমাকে ধরবো বলে। বলে কেন, আমাকে ধরে কি করবে? বলে এই যে যা যা আছে সব এক এক করে খুলে দাও। বলে আচ্ছা আচ্ছা, গলারটা খুলে দিয়েছে। বলে হাতেরটা দাও। বলে নে। বলে হাতেরটা দিলে পায়েরটা কে দেবে? বলে আচ্ছা তোর পায়েরটাও চাই, নে, পায়েরটাও দিয়ে দিয়েছে। বলে কানের কুণ্ডল কে দেবে? কানের কুণ্ডলও খোলো। সব খুলে নিয়েছে। বলে হয়েছে? বলে একদম শান্তি। সব নিয়েছে পোটলায় ভরে, গোবিন্দ চলে গেছে, অন্তর্ধান হয়ে গেছে। চোর বাড়িতে এসছে, মনে মনে চিন্তা করছে, এত কিছু যে লাভ করলাম, মালামাল হয়ে গেলাম, কার জন্য? বলে পাঠক মহারাজ ঠিকানা দিয়েছিল। এখন বিচারে আসে যে পাঠক মহারাজকেও কিছু পার্সেন্টেজ দেওয়া দরকার, কমিশন দেওয়া দরকার। এত সুন্দর ঠিকানা দিল, আর আমি এত এত সম্পত্তি পেয়ে গেলাম, আর কিছু যদি না দেই, আরে চোর হলেও সততা তো আছে, চোরেরও সততা থাকে। করেছে কি, ওই দু চারটে কিছু নিয়ে পাঠক মহারাজের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। মহারাজ মহারাজ প্রণাম করেছে। বলে হ্যাঁ বলো। মনে করেছে পাঠক কোথাও অনুষ্ঠান আছে। বলে মহারাজ, এই আপনার কৃপায় আমি একদম মালামাল হয়ে গেছি, অনেক সম্পত্তি পেয়েছি, তা আপনাকে কিছু দক্ষিণা দিতে এসেছি। বলে আচ্ছা বেশ, দাও। দক্ষিণা যখনই ওই পুটুলি খুলে দিয়েছে, ওই কিছু গহনা নিয়ে গেছে, সোনার গহনা, তাতে আবার গোবিন্দের গায়ের গহনা, এ তো আর আমাদের সাধারণ সোনা নয়। সেই গহনা দেখে, গহনার চমকানি দেখে পাঠক মহারাজ একরকম ভয় পেয়ে গেছে। কেন? এ নিশ্চয়ই কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছে, আর পাপের বোঝা আমাকে ঢালার জন্য এনেছে। আর এই যদি আমিও ধরা পড়ি এর সাথে, তাহলে বিপদ হয়ে যাবে। বলে এই কোথা থেকে চুরি করে এনেছে? বলে না না মহারাজ, চুরি করিনি। কেন? আপনি যে বলেছিলেন না, পাঠে ঠিকানা দিয়েছিলেন, নন্দগাঁও, নন্দের বেটা সোনার গহনা পরে গোচারণে যায়, আমি তার কাছ থেকে সব এনেছি। বলে আচ্ছা, মজা করার জায়গা পাও না? সে কোথায় 5,500 বছর আগের কথা, দাপরের কথা, আর এটা কলি চলছে, তুমি বলছো কিনা তার। বলে মহারাজ বিশ্বাস করছেন আমি চোর হতে পারি? আমি মিথ্যা কথা বলি না, চোর হতে পারি, মিথ্যা কথা বলি না। বলে আচ্ছা, এই এখনো আসে? এখনো আসে, এখনো গাভী নিয়ে যায়। বলে আচ্ছা বেশ, আমাকে দেখাতে পারো? হ্যাঁ পারি। পাঠক মহারাজ চিন্তা করছে, বেশ চলো আমাকে নিয়ে চলো। মনে মনে চিন্তা করছে, বেশ ধরা পড়বে, কোন বাড়ি থেকে শীত কেটে কোন বাড়ি থেকে চুরি করেছে, আজকে ধরা পড়ে যাবে, চোর ধরা পড়বে। চলো, নিয়ে গেছে পাঠক মহারাজ। কোথায়? ওই সেই জঙ্গলের মধ্যে বসিয়ে রেখেছে। বসুন মহারাজ, এই রাস্তা দিয়ে যাবে। বসে রয়েছে, একদিন, দুদিন, 3 দিন, মনে মনে খালি ডাকছে, হে ভগবান, ওই কৃষ্ণকে পাঠাও, কৃষ্ণকে পাঠাও, না হলে আমার মুখ থাকবে না, ওই কৃষ্ণকে পাঠাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। পাঠক মহারাজ বলে, তুমি পাগল পেয়েছো আমাকে, তুমি থাকো, আমি চললাম। চোর বলছে, নিষ্ঠা রাখো, ধৈর্য ধরো, ধৈর্যই হলো নিষ্ঠা, ধৈর্য ধরো, আসবে। পাঠক তো এখন না খেতে পেয়ে পেটের মধ্যে তো অবস্থা খারাপ, ফল মূল খাচ্ছে। চোরের তো অভ্যাস হয়ে গিয়েছিল এতদিন থেকে থেকে। পাঠক মহারাজ প্রচন্ড রেগে গেছে, আর চোর এক মনে কেবলমাত্র ভগবানকে ডেকে যাচ্ছে। সে তো আর জানে না কৃষ্ণ ভগবান, সে মনে করেছে ভগবান কৃষ্ণকে পাঠিয়েছে সোনা দানা পরিয়ে। মনে মনে ডেকে যাচ্ছে, হে ভগবান, কৃষ্ণকে পাঠাও, ওই কৃষ্ণকে পাঠাও, না হলে আমার মুখ থাকে না, আমার মান থাকে না।
ওই কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, ভগবান করতে করতে ভগবান আজকেও আর থাকতে পারেনি, আবার ওই সেই গাভী বৎস সবাইকে নিয়ে পথে নেমে পড়েছে। যখনই যেতে আরম্ভ করেছে, ওই চোর তো ওই কাটা ঝোপের থেকে আবার ছুট লাগিয়েছে, গিয়ে যেই ধরতে গেছে, আজকে আর ধরতে পারেনি। দেখতে না দেখতে না ওর অন্তর্ধান হয়ে গেছে, কোথায় যেন মিলিয়ে গেল সে। পাঠক মহারাজ তো সেই ভগবানকে দর্শন করে তিনি আর তো সেই অশ্রু আর ধরে রাখতে পারছেন না, অঝরে ক্রন্দন করছে, বেরিয়ে এসছেন, চোরকে ধরে আলিঙ্গন করে নিয়েছেন। এটা কি হলো? চোর বলছে, মহারাজ এটা কি হলো? এই তো কৃষ্ণকে দেখলাম, কিন্তু আমি যখনই ধরতে গেলাম কোথায় মিলিয়ে গেল, কি হলো এটা? বলে, শোন, এই তুই যে কৃষ্ণকে দেখেছিস না, এই কৃষ্ণ এখনের নয়, তাহলে দাপরের কৃষ্ণ। 5000 বছর আগে কৃষ্ণ লীলা করে গিয়েছিল। চোর বলছি, 5000 বছর আগে? আমি তো ভেবেছিলাম সত্য ঘটনা, সত্য সত্যই কানাই এসছে, কৃষ্ণ এসছে। বলে, না রে, দেখ, আমি এত এত দিন ধরে, এত এত বছর ধরে প্রবচন করে ভগবানের নাম সবাইকে বলে বলেও যে ভক্তি আমার মধ্যে আসেনি, শুধুমাত্র বিশ্বাস, ধৈর্য আর নিষ্ঠার মধ্য দিয়ে তুই সেই ভগবানকে লাভ করে দিবি। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। তাহলে কিসের জন্য পেল? ধৈর্য আর নিষ্ঠার জন্য। পাঠক মহারাজ বলছে, যে নিষ্ঠার জন্য তুই পেলি, আমি এতদিন সাধন করে, তপস্যা করে, নাম জপ করে, ভাগবত কথা প্রবচন করেও আমি সেই ভগবানকে যে কোনোদিন পেতে পারবো, দেখতে পারবো, এই বিশ্বাসও আমার মধ্যে ছিল না। কিন্তু তোর কৃপায়, তোর নিষ্ঠায়, তোর ধৈর্যে আজকে আমিও ভগবানকে দর্শন করে নিলাম। এই কারণে বলা হয় গুরু করণ, গুরুদেব শিষ্য করণ একটু বিচার করে করতে হয়। বলে, শিষ্য যদি উপযুক্ত হয়, হতে পারে গুরুদেব শিষ্যের হাত ধরে ভগবানকে দর্শন করে নেয়। গুরুকরণ যেমন বিচার করে করা উচিত, তেমন শিষ্যকরণও বিচার করে করা উচিত। ওই আসলো আর দীক্ষা দিয়ে দিলাম, তারপরে যা হলো আর হলো, না হলো নাই, এমনটাও করা উচিত। আসুন, এই আগামীকাল গুরু পূর্ণিমা, সবাইকে বারবার মিনতি, যার যা গুরুদেব আছে, যেমন গুরুদেব আছে, হোক শাক্ত, হোক বৈষ্ণব, হোক শৈব, যেমন গুরুদেব আছে, সবাই নিজ নিজ গুরুদেবকে ভক্তি শ্রদ্ধা সহকারে আগামী দিন পূজা করবেন। আর গুরুদেবের কৃপায় ভগবত চরণ অবশ্যই লাভ করবেন। গুরু শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। জয় শ্রী রাধে।